হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখার জন্য। আমি কখনো যাইনি, আগে 2-3 বার আমার ঢাকায় আসার সুযোগ হয়েছে, কিন্তু আমি জাতীয় জাদুঘরে যেতে পারিনি। এটা আসলে আমার জন্য ব্যর্থতা। যাই হোক, আজকে পুরোপুরি রেডি হয়ে নিলাম এবং চলে আসলাম আরও একটা স্বপ্ন পূরণ করার জন্য, মেট্রো রেলের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ করে মেট্রো রেল চলে আসলো। এখন আমরা মেট্রো রেলে উঠে আমরা সেই চিড়িয়াখানার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আর আপনারা ভাবতে পারেন অনেকগুলো হুজুর দেখা যাচ্ছে, আম পাবলিক এখানে দেখা যাচ্ছেই না। আসলে আজকে একটা অনুষ্ঠান ছিল এখানে। এই অনুষ্ঠান থেকে অনেক হুজুররা আসলে মেট্রো রেলে যাওয়া আসা করতেছে, যার কারণে এখানে অনেক হুজুরদের দেখা যাচ্ছে এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে সকলকেই দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মেট্রো রেলে উঠে পড়লাম এবং আমরা মেট্রো রেলে উঠে আমরা জাতীয় জাদুঘরে যাওয়ার জন্য রওনা দিয়ে নিলাম। অবশেষে চলে আসলাম জাতীয় জাদুঘরের ভিতরে। আর ভিতরে প্রবেশ করার মাত্রই দেখতে পেলাম যে বিশাল আকৃতির একটা মানচিত্র রয়েছে। মানচিত্রর পাশেই এক ভদ্রলোককে দেখতে পেলাম, আর সেখানে দেখলাম উনি কিছু ছাত্র ভাইদেরকে তাদের জেলা দেখাচ্ছে। তো আমিও ভাবলাম আমিও যাই। আমি যাওয়ার পরে ওনাকে আমি বললাম আমার জেলার নাম, বললাম পিরোজপুর কোন জায়গায় আছে একটু দেখান। তো উনি আমার বলার সাথে সাথে এই দেখুন একটি লাল বাতি জ্বলতেছে, এইটা দেখালো। যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পেলাম, এই যে দেখুন এই চিত্রটি, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে আগেরকার যে মানুষগুলো ছিল তাদের ছবি অঙ্কন করে জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। না জানি আমাদেরকেও হয়তো এভাবে জাদুঘরে রাখা হতে পারে। জাদুঘরে আসার পরে আমার মনে হলো যে এইগুলো দেখার জন্য কত কষ্ট করে আমি কত দূর থেকে এসেছি। জাদুঘরে যাওয়ার পরে কিছু রুম দেখলাম ফাঁকা রয়েছে। তো আমি ওইখানে কর্মরত একজন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই রুমগুলা ফাঁকা রয়েছে কেন? তো উনি বলল যে এই রুমগুলায় আগে জিনিসপত্র ছিল, কিন্তু এখন সরকার চেঞ্জ হওয়ার পরে এই রুমগুলো ফাঁকা করা হয়েছে। তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে এই রুমগুলো কী করা হবে? তো উনি বলল যে আবার নূতন করে অন্য কোনো কিছু এখানে উঠানো হবে। যাই হোক, এর দ্বারা আমরা যা বুঝতে পেলাম যে ওখানে হয়তো